চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা আর্টিকেল 12 হল অধ্যায় ই পার্ট 3 মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর সূচনাত্মক অনুচ্ছেদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ধারা দ্বারা নির্ধারিত হয় রাষ্ট্র স্টেট বলতে কি বোঝায়। আর্টিকেল 12 মূল ইংরেজি পাঠ। In this part, unless the context otherwise requires, the state includes the government and Parliament of India and the government and the legislature of each of the states, and all local or other authorities within the territory of India or under the control of the government of India. বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। অনুচ্ছেদ 12 বলে, এই অধ্যায় অর্থাৎ পার্ট 3 মৌলিক অধিকার অংশে প্রসঙ্গভেদে যদি ভিন্ন কিছু না বোঝানো হয়, তাহলে রাষ্ট্র স্টেট অর্থ 1. ভারত সরকারের নির্বাহী বিভাগ ও সংসদ, যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা ইত্যাদি। 2. প্রতিটি রাজ্যের নির্বাহী বিভাগ ও আইনসভা, যেমন রাজ্য সরকার, বিধানসভা ইত্যাদি। 3. ভারতের সীমানার মধ্যে থাকা সব স্থানীয় কর্তৃপক্ষ, যেমন পুরসভা, পঞ্চায়েত, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ ইত্যাদি। 4. ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন অন্যান্য কর্তৃপক্ষ, যেমন কিছু সরকারি সংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন ওএনজিসি, এলআইসি, বিএসএনএল ইত্যাদি যদি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর্টিকেল 12 এর গুরুত্ব। 1. মৌলিক অধিকারগুলোর প্রয়োগে নির্ধারক ভূমিকা। পার্ট 3 তে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সেটা রাষ্ট্র কর্তৃক হতে হবে। তাই রাষ্ট্র বলতে কি বোঝায় সেটা বুঝতে আর্টিকেল 12 অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. বিচার ব্যবস্থায় ব্যাখ্যা ও সম্প্রসারণ। আদালত বিভিন্ন মামলার মাধ্যমে আর্টিকেল 12 এর স্টেট শব্দটির ব্যাখ্যা করেছে এবং অনেক আধা সরকারি সংস্থাকে রাষ্ট্রের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেছে যদি তারা সরকারি নিয়ন্ত্রণে থাকে বা জনসেবা দেয়। উদাহরণস্বরূপ অজয় হনসেয়া ভি খালেদ মুজিব 1981। যদি কোনো সংস্থা সরকারি নিয়ন্ত্রণে চলে এবং জনসেবার কাজ করে, তবে সেটিকে রাষ্ট্র হিসেবে ধরা যেতে পারে। জি টেলিফিল্মস ভি ইউনিয়ন অফ ইন্ডিয়া 2005 বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই কে রাষ্ট্র ধরা হয়নি কারণ সেটা সরাসরি সরকারি নিয়ন্ত্রণাধীন নয়। উপসংহার। আর্টিকেল 12 মৌলিক অধিকারের প্রয়োগে একটি ভিত্তি রচনাকারী ধারা। এটি আমাদের বলে দেয় রাষ্ট্র বলতে কাদের বোঝায়, কারা মৌলিক অধিকার লঙ্ঘন করলে আইনের আওতায় আনা যাবে এবং মৌলিক অধিকার কার বিরুদ্ধে প্রয়োগযোগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।